হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডিমের একই রকম রান্না খেতে খেতে আমরা সবাই বোর হয়ে গেছি, তাই ভাবলাম আজকে একটা চটজলদি ডিমের রেসিপি শেয়ার করি তোমাদের সাথে। আর সেটা হচ্ছে মালাই এগ। তো চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে একটা কড়ার মধ্যে সাদা তেল নিলাম। রান্নাটা কিন্তু টোটালটাই সাদা তেলে হবে, হলুদ ছাড়া। তো তার মধ্যে গোটা শুকনো লঙ্কা আর কিছু গোটা গরম মশলা নিয়ে নিলাম। সেটা একটুখানি স্মেলটা ছাড়লে তারপরে আমি ওর মধ্যে কিছুটা পেঁয়াজ বাটা ওর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটুখানি কষিয়ে নেব। পেঁয়াজ কষানো হয়ে গেলে তার মধ্যে আদা আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটাও দিয়ে কিছুটা নাড়িয়ে নেব। পেঁয়াজ আদা লঙ্কা এই মশলাটা কিছুক্ষণ কষে গেলে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে বাকি সমস্ত গুঁড়ো মশলাগুলো। প্রথমেই দিলাম স্বাদ মতো নুন, তারপরে যাবে এখানে জিরে গুঁড়ো এবং এতে যাবে গোলমরিচের গুঁড়ো এবং চিনি সামান্য, জাস্ট টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে যখন মশলাগুলো আরও কষে আসবে তারপরে আমি এর মধ্যে দিয়ে দেবো ঘরেতেই করে রাখা গরম মশলা গুঁড়ো। সামান্য একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে আমি ওভারনাইট বা তোমরা চাইলে 1-2 ঘন্টা মতো কাজু বাদাম আর পোস্ত আমি ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে পেস্ট করে দিয়ে দেবো। এরপরে মিক্সির মধ্যে সামান্য একটু জল দিয়ে ওই পেস্টটা লেগেছিল অনেকটাই, সেটাও ধুয়ে সেই জলটাও আমি কিন্তু দিয়ে দিলাম। এই অবস্থায় কিছুক্ষণ আঁচটা কমিয়ে একদম চাপা দিয়ে রান্না করলে অটোমেটিক এই সমস্ত মশলা কষে তার থেকে তেল ছেড়ে আসবে। এরপরে আমি বেশ কিছু ডিম সিদ্ধ করে রেখেছিলাম, একটু হার্ড বয়েল করলেই ভালো হয়। এরপরে ডিমগুলোকে হাফ করে নিয়েছি, কারণ গোটা ডিম দিলে তার মধ্যে কিন্তু কোনো রকম মশলাগুলো নুন টুনগুলো ঢোকে না নর্মালি, সেই জন্য আমি হাফ করে নিয়ে ডিমগুলো কিন্তু ভাজা না সিদ্ধই দিয়ে দিলাম। তার মধ্যে এবার বেশ কিছুটা দুধ দিলাম, কাঁচা দুধ না, দুধটা জাল দেওয়া গরম করাই দুধ, সেই দুধ কিন্তু দিয়ে দেখো গ্রেভিটা কিন্তু এখানে কোনো জল পড়বে না, টোটালটাই দুধের ওপর জিনিসটা হবে, এই জন্যই নাম হচ্ছে আফগানি মালাই এগ। তো এরপরে ডিমগুলোকে দিয়ে দেবো। ডিমগুলো এর মধ্যেই মশলার মধ্যেই কিছুক্ষণ ফুটবে এবং ওপর থেকে বেশ কিছুটা ধনেপাতা কুচি আমি নামানোর আগে দিয়ে দেবো। আমাদের ডিম তো সিদ্ধই ছিল আর মশলাও মোটামুটি রেডি হয়ে গেছে। জাস্ট আঁচটা কমিয়ে 2-3 মিনিট চাপা দিয়ে ডিমটার সাথে মশলাটাকে একটু মিশতে দেবো, ব্যাস তারপরেই আমাদের রেডি আফগানি মালাই এগ। বেশ অন্যরকম খেতে লাগে এবং ভাত পরোটা রুটি পোলাও সবের সাথেই চলে যায়। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, আর সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করে